শেয়ার মার্কেটে যদি আপনার বড়সড় হিউজ লস হয়ে যায় না, তো বস কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নিন। আপনার ব্রেক নেওয়াটা তখন প্রয়োজন এই জন্যই কি ইমোশনালি ট্রেড করা যাবে না। আপনি যদি ইমোশনালি ট্রেড করেন তাহলে আপনি আরো বড়সড় লস করবেন। তো কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নিন, 1 মাস 2 মাস আপনি আর ট্রেড করবেন না, আপনার ব্রেকের দরকার। এরপর আপনি অ্যানালাইজ করুন কোথায় ভুল হয়েছিল, কোন দামে কিনেছিলেন, কোন দামে কেনা উচিত ছিল, কোথায় সেল করেছেন, কোথায় সেল করা উচিত ছিল। মার্কেট কিন্তু অনেক চান্স দেয়, কিন্তু সেই চান্সটা আমরা বুঝতে পারি না, ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি না। আপনি সেই ভুলগুলোকে অ্যানালাইজ করুন, আপনি সেগুলোকে আপনার এক্সেলে দিন, দিয়ে সেই ভুলগুলোকে অ্যানালাইজ করুন, করতেই থাকুন। আপনার ফিনান্সিয়াল যে প্রবলেম আপনি ফেস করেছেন সেগুলোকে অ্যানালাইজ করুন। তারপর আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইজগুলোকে রিভাইজ করতে থাকুন, আপনার টেকনিক্যাল প্যাটার্ন, টেকনিক্যাল অ্যানালাইজকে রিভাইজ করতে থাকুন, ইন্ডিকেটরগুলোকে বুঝতে থাকুন। মুভিং এভারেজটা আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে, আপনাকে টোটাল অ্যানালাইজ করতে হবে। তারপর সেগুলো নোট ডাউন করুন, আপনার ভুলগুলোকে নোট ডাউন করুন, তারপর আপনি আবার ইনভেস্ট করতে পারেন। আর তখন মাথায় রাখবেন সেই নোট ডাউনের পয়েন্টসগুলো, যে ভুলগুলো আপনি করেছেন সেই ভুলগুলো যেন আর না হয়।